লেবুর দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। পাহাড়ি টিলায় সহজেই চাষ করা যায় লেবু। শ্রীমঙ্গলের লেবুর চাহিদাও রয়েছে দেশ জুড়ে, কিন্তু গত কয়েকদিন ধরে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ থেকে 3 গুণ দামে। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় লেবুর দাম এখন চড়া। শুকনো মৌসুমে লেবুর উৎপাদন প্রাকৃতিক কারণেই কমে যায়। যারা গাছের বাড়তি যত্ন করেন তাদের বাগানে সবসময় লেবু থাকে, তবে সেটা চাহিদার তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে রমজানে লেবুর চাহিদা বাড়ায়, দামও বেড়ে যায়। তবে লেবুর বাড়তি দাম পাওয়ায় খুশি জেলার চাষিরা। আমরা লেবুর দাম পাচ্ছি, তাই আমরা কৃষকরা কিছুটা খুশি। ফলন কম, যদি ফলন বেশি হইতো আরো বেশি আমরা বাজারজাত করতে পারতাম। ভরা মৌসুমে প্রতি মাসে গড়ে প্রায় 50 কোটি টাকার বিভিন্ন জাতের লেবু বিক্রি হয় শ্রীমঙ্গলের এই পাইকারি আড়তে। এবার প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ফলে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। যে লেবু 10 টাকা 15 টাকা হালি বিক্রি হতো, সেই লেবু আজকে চাচ্ছে 120 টাকা হালি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা খাওয়ার মতো না কমা পর্যন্ত প্রশাসনের কঠোর মনিটরিং দরকার, মানুষের যাতে ক্রয় ক্ষমতা নাগালের ভিতরে থাকে, এটাই আমার দাবি। মৌলভীবাজারের প্রায় 2069 হেক্টর জমিতে সিডলেস, কলম্বো ও এলাচি জাতের লেবুর চাষ হয়েছে, যার মধ্যে প্রায় 1300 হেক্টরই শ্রীমঙ্গল উপজেলায়। শুধুমাত্র এই সময় তারা কিছু দাম পায়, তা নাহলে সারা বছরই লেবুর দাম থাকে না। এই যে তাদের হাড়ভাঙা পরিশ্রম এবং যে ব্যয়, এটা নির্বাহ করতে পারবে না। যদি এই এলাকায় আমাদের মৌলভীবাজার জেলায় একটা প্রসেসিং সেন্টার হয় লেবুর উপরে, তাহলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা তাদের এই লেবু চাষের উপরে আগ্রহ আরো বৃদ্ধি পাবে এবং উৎসাহ পাবে। বৈশাখ মাস থেকে লেবুর সরবরাহ বাড়বে, তখন দাম কমে যাবে বলেও জানান তিনি। আব্দুল হামিদ, RTV।